সম্মানিত হাজরিন ওয়া তাসলিমুল হাজার ওয়াশ শাজার ক্বাবলা আন-নবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে থেকেই গাছপালা এবং পাথরগুলো সালাম করত। সুবহানাল্লাহ। তাসলিমুল হাজার ওয়াশ শাজার ক্বাবলা আন-নবুওয়া, নবুয়তের আগে থেকেই যিনি গাছ ও পাথরের সালাম পেতেন সেই রসুল আমাদের রসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও মর্যাদা সম্পর্কিত ঘটনাগুলোর মধ্যে এটি একটি বিশেষ ঘটনা। নবুয়ত প্রাপ্তির পূর্বেই পাথর এবং গাছপালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। এই কথাই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নির্বাচিত বান্দা এবং নির্বাচিত প্রতিনিধি, শেষ নবী ও রাসূল। সৃষ্টি জগৎ তার আগমনের সুসংবাদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে ঘটবে বলে পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ ছিল। নবুয়তের পূর্বে এ ধরনের ঘটনা আসলে আল্লাহর পক্ষ থেকে তার নবী হওয়ার ব্যাপারে সত্য নিদর্শন এবং তার অনন্য মর্যাদার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। হাদিস শরীফে এসেছে, এই হাদিসটি মুসলিম শরীফের 5833 নং হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرف الآن। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি মক্কায় একটি পাথরকে জানি, একটি পাথরকে চিনি, যে আমি যে নবী হব, আমি যে নবী হিসেবে প্রেরিত হব, এই প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করেছে। আমি এখনো তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি, সেই পাথরটিকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে থেকে তার মুজিজাগুলো শুরু হয়েছে ক্রমান্বয়ে। তার নবুয়তের পূর্বে নবী হওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারদিকে অসংখ্য প্রমাণ দিয়েছেন। অপর এক হাদিসে এসেছে, عن علي بن أبي طالب قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا هو يقول السلام عليك يا رسول الله। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোন এক প্রান্তরের উদ্দেশ্যে রওনা হলাম। তিনি যে কোনো পাহাড় বা বৃক্ষর নিকট দিয়ে যখন তিনি যেতেন, তখন তাকে ওই বৃক্ষগুলো, পাহাড়গুলো সালাম জানাতো, বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে রাসূলকে অভিবাদন জানাতো কারা? পাহাড়গুলো এবং বৃক্ষগুলো। এই কথা কে বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাল্য বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী ছিলেন, একসাথে ম্যাচ ছড়িয়েছেন, একসাথে চলাফেরা করেছেন, আর বালকদের মধ্যে প্রথম ঈমান গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজের সাক্ষী। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। শুধু সালাম নয়, এমনকি গাছ ও গাছের ফল পর্যন্ত নবী
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। এই ব্যাপারে একটি হাদিস তিরমিজি শরীফ বর্ণনা করেছে। তিরমিজি শরীফের 3628 নং হাদিসে ইরশাদ হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক বেদুইন এসে বলল, আমি কিভাবে অবগত হব যে আপনি আল্লাহর সত্য নবী? আপনি যে আল্লাহর নবী এই কথা আমি কিভাবে জানব? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খেজুর গাছের একটি কাঁদিকে, ফলের ছড়াকে যদি আমি ডাকি, যদি তা নেমে আসে, তাহলে তুমি কি সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ তাআলার রাসূল? ওই যে খেজুর গাছ দেখছো, ওই খেজুর গাছের মধ্যে খেজুরের যে কাঁদি রয়েছে, ওই কাঁদিকে যদি আমি বলি যে হে খেজুরের কাঁদি তুমি চলে এসো, এই কথা বলার পর যদি খেজুরের কাঁদি আমার সামনে চলে আসে, তাহলে কি তুমি আমাকে রাসূল হিসেবে মেনে নিবে কিনা? কে বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই খেজুরের কাঁদিকে ডাকলেন। সে সময় খেজুরের কাঁদি গাছ থেকে নেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, হে খেজুরের কাঁদি, তুমি আবার ফিরে যাও তোমার স্থানে। অতঃপর খেজুরের কাঁদি তার স্বস্থানে ফিরে গেল। এই কাণ্ড দেখে সে বেদুইন ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণনা করেছে। বেদুইন হয়তো ভেবেছে যার কথা সবাই শোনে, এমনকি গাছের ফল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না, তিনি নিশ্চয় আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। কেনই বা শুনবে না? তিনি তো রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য যিনি রহমত, যার চরিত্রের মতো চরিত্র সৌন্দর্য এবং তার সৌন্দর্যের মতো সৌন্দর্য পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। শায়ের বলেছেন, রূহ হুসনে মুস্তাফা है एक बहार बेकरा उसका साहिल तक नहीं पहुंचा कोई शेरी जबा। सारे दुनिया तय किया मैं मिसल तो देखा नहीं, तेरे मानद चद की सूरत भी होता नहीं। শায়ের বলেছেন, তার শায়ের মধ্যে ইরশাদ করেছেন, রূহ হুসনে মুস্তাফা है एक बहार बेकরা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা হলো এক সীমাহীন সমুদ্রের মতো। কিসের মতো? সীমাহীন সমুদ্রের মতো। उसके साहिल तक नहीं पहुंचा कोई शेरी जबा। কোনো মিষ্টভাষী ব্যক্তিও এর কুল কিনারা পর্যন্ত পৌঁছাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিনারেও কেউ পৌঁছতে পারেনি। শায়ের পর বলছেন, শায়ের দুনিয়া তয় কিয়া मैं मिसले वो तो দেখা নেহি। হে নবী, পুরো দুনিয়া জুড়ে আমি দেখেছি, আপনার মতো এই পৃথিবীতে আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। तेरे मानंद चद की सूरत भी होता नहीं। আপনার মতো চাঁদকেও আমি দেখেছি, এই চাঁদের মতো রূপ আর কেউ ধারণ করতে পারেনি। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিসাম, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি কিতাব রয়েছে, সিরাত ইবনে হিসাম। বিশ্বস্ত সূত্রে এই সিরাত কিতাব লেখা হয়েছে। ইবনে হিসাম এটি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন,
ইতিহাসবিদেরা 12 বছর রেখেছেন। তখন তার চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন। বসরা নামক স্থানে গিয়ে পৌঁছানোর পর তিনি বিশ্রাম নেওয়ার পর সেখানে একটি তাঁবু খাটালেন, তাঁবু স্থাপন করলেন। বসরা ছিল শামের অন্তর্ভুক্ত একটি শহর। সেই শহরে বুহাইরা নামক একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, যাকে সেখানে বলা হতো জার্জিস। ওই খ্রিস্টানের আসল নাম হইল জার্জিস, কিন্তু ইতিহাসবিদরা তার নাম লিখেছে বুহাইরা। এই বুহাইরা তার যে গির্জা ছিল, এই গির্জা থেকে কখনো বের হতেন না, কিন্তু সেই দিন তিনি সেই গির্জা থেকে বেরিয়ে এলেন এবং আবু তালিবের তাঁবুতে এসে বুহাইরা সবাইকে মেহমানদারি করলেন। এই ফাঁকে দিয়ে একটি কাজ করলেন। বুহাইরা যখন তার তাঁবু থেকে দেখলেন গাছগুলো নুয়ে পড়ছে এবং সালাম করছে, তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, তিনি পূর্ববর্তী কিতাব সমূহ সম্পর্কে তার ধারণা ছিল, তিনি জানতেন যে এই গাছগুলো কেন এইভাবে হেলে পড়ে। অতঃপর তিনি বুঝতে পারলেন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে পৌঁছেছেন, আল্লাহর নবী এখানে এসে পৌঁছেছেন। অতঃপর তিনি ওই কাফেলাতে খবর পাঠালেন, ওইখানে লোক পাঠালেন যে কতজন লোক আছে, তাদেরকে আজ আমি মেহমানদারি করব। আর বুহাইরা তাদের জন্য খানা তৈরি করলেন, আর ওই খানা নিয়ে আবু তালিবের ওই তাঁবুতে গিয়ে পৌঁছালেন। মেহমানদারি শেষে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাত ধরলেন শক্তভাবে এবং বললেন, এই ছেলে হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। এই ছেলেটি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আলামিন। অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন। আবু তালিব অবাক হয়ে বুহাইরাকে জিজ্ঞাসা করলেন, এটা আপনি কিভাবে বুঝলেন? এটি আপনি কিভাবে বুঝলেন? জবাবে বুহাইরা বলল, আবু তালিব, আপনার কাফেলা যখন এই এলাকায় এসেছে তখন আমি দেখলাম এই বালককে সম্মান জানানোর জন্য এই এলাকার সমস্ত গাছগুলো নুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এবং পাথরগুলো তাকে সিজদা করছে, পাথরগুলো তাকে সিজদায় অবনত হচ্ছে, পাথরগুলো গাছগুলো তাকে সিজদা করছে। শায়ের উল্লেখ করেছেন, আহমদ হায় মুহাম্মদ হায় ওহি খতমে রসুল হায় মখদুম মুরব্বি হায় ওহি ওয়ালি কুল হায় উস पर ही नजर सारे जमाने की लगी है ओहो मेरा नबी मेरा नबी मेरा नबी है। शायर बोलছেন, अहमद है मोहम्मद है ओही खत्मे रसूल है। তিনি হচ্ছেন আহমদ, তিনি হচ্ছেন মোহাম্মদ, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। শায়ের বলছেন, মখদুম মুরব্বি হয় ওহি ওয়ালি কুল হয়। তিনি হচ্ছেন একজন নেতা, তিনি হচ্ছেন একজন শিক্ষক এবং তিনি হচ্ছেন এই পৃথিবীর সেরা সৃষ্টি। কে বলছেন? শায়ের উল্লেখ করেছেন, কোরআন হাদিস থেকে নির্যাস করে তারা এই শেয়ারগুলো লিখেছেন। उस पर ही नजर सारे जमाने की लगी है। তার দিকে সমস্ত জগতের দৃষ্টি রয়েছে, সকলের দৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রয়েছে। ওহো মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়। তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার নবী। কে বলছেন? শায়ের। আমরা তো তাকে চিনি না, আমাদের নবীকে আমরা চিনছি। নবীকে চিনলে তার গুণাবলীতে আমরা সমৃদ্ধ হব, ঠিক কিনা? হতে হবে না? হবে। আমার কথা বুঝেননি? বুঝেন না, কেউ কথা বলতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হতে হবে। আসতেছে সামনে কথা। এরপরে বুহাইরা বলে,
অথচ এই গাছপালা ও পাথরগুলো নবী ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি নেই। কেউ সিজদা করতে পারে না নবী ছাড়া কাউকে। আর তাছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের কি দেখেছি, মোহর দেখেছি। কি দেখেছি? মোহরে নবুয়ত দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নরম হাড়ের পাশে আপেল বা সফদার মতো একটি ফল রয়েছে, যেই ফল হচ্ছে নবুয়তের মোহর। তার কথা আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি। কে বলল? বুহাইরা। অতঃপর সেই ফাদরি আবু তালিবকে বলল, আপনি তাকে সিরিয়া নেবেন না, আপনি তাকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন। সিরিয়া যদি নেন তাহলে ইহুদিরা সেখানে তার কোনো ক্ষতি করতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া যাবেন, প্রতিমধ্যে সমস্ত গাছপালা পাথর সবগুলো সিজদায় পড়ে যাবে। তখন অন্যান্য যাযাবর যারা পাদ্রী আছে সকলেই বুঝতে পারবে, যারা ধর্মীয় গ্রন্থ পড়েছে তারা বুঝতে পারবে মুহাম্মদের আগমন ঘটেছে। সুতরাং আপনি তাকে মক্কায় পাঠিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে আরো একটি ঘটনা ঘটেছে। তিনি কিন্তু সিরিয়া গিয়েছিলেন, সেখান থেকে ফেরত আসার পরেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পূর্বে তার ব্যবসায়ের জন্য লোক খুঁজছিলেন। ঠিক কিনা? ইতিহাসে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং বিশ্বস্ততা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে তাকে ব্যবসায়ের জন্য নিযুক্ত করলেন, আর তাকে সিরিয়াতে ব্যবসায়িক পণ্য নিয়ে পাঠালেন এবং ওই সিরিয়া থেকে পণ্য কিনে ব্যবসার জন্য মক্কায় ফেরত আসার জন্য নিযুক্ত করলেন। সাথে দিলেন তার দাসী মাইসারাকে। কাকে? মাইসারাকে সাথে দিলেন। আর মাইসারা সেই ব্যবসায়ী কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সিরিয়াতে গেলেন এবং সেখান থেকে ফিরে আসলেন, আর সমস্ত অলৌকিক ঘটনাগুলো এসে মক্কায় বর্ণনা করলেন। তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আকাশের মেঘমালা প্রচন্ড রৌদ্রের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে সিরিয়াতে নিয়ে গেছে। এরপরে সেখান থেকে ব্যবসায়িক পণ্য বিক্রি করে আবার কিছু কিনে তিনি যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, মাইসারা সাক্ষী দিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমি গিয়েছি, এইরকম অলৌকিক কাহিনী আমি আর কখনো দেখিনি। আমি তো সিরিয়াতে অনেকবার গিয়েছি, কিন্তু এই ঘটনা আর ঘটেনি। আবার রাসূল যখন প্রস্থান করলেন, মেঘমালা এমনভাবে রাসূলকে ছায়া দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হয়নি, আমারও কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ব্যাপারে তার নবুয়তের পূর্বেও অনেক সাক্ষ্য রয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো খাটো করে দেখার সুযোগ নেই, আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে নি আমাদের। যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাপূর্ণ লোকটিকে যদি আমরা না মানি, আমাদের জীবনটাই বৃথা। ঠিক কিনা? চতুর্থ নম্বর যে কথা, ইন্নাহু খলিলুর রহমান, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। খালিল কয়জন? দুইজন। দুই খালিলের ভিতরে এক খালিল হলো ইব্রাহিমু খলিলুল্লাহ, আর এক খালিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছেন। তিনি কেমন খলিল? যার অন্তরে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। যার অন্তরে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না, যিনি তার পিতাকে ত্যাগ করেছেন, পুত্রকে কুরবানি দিতে নিয়েছেন, আগুনে পড়েছেন, কোথাও মাথা নত করেননি। আল্লাহর ভালোবাসা তার কাছে পরিপূর্ণ ছিল। এজন্য তিনি
খালিলুল্লাহ। এই জন্য তিনি কি সেই খালিলুল্লাহর চেয়ে মর্যাদা বেশি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ভালোবাসা তার অন্তরে এত বেশি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, যার কারণে পৃথিবীর কারো ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের জায়গা নাই। কারো ভালোবাসার জায়গা নাই, সমস্ত জায়গা পরিপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খলিল ছিল না, কোনো বন্ধু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই, তোমরা আমার কি ভাই, বন্ধু নয়। কি নয়? বন্ধু নয়। অর্থাৎ বন্ধু বানানোর মতো সেই জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এজন্য এই যে শাফায়াতের মালিকও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন খলিল যিনি খলিলেরও শাফায়াতকারী। সুবহানাল্লাহ। খলিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারও শাফায়াতকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 5 দিন আগে আমি রাসূলকে বলতে শুনেছি যে তোমাদের মধ্য থেকে আমার কোনো খলিল বা একান্ত বন্ধু থাকার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পূর্ণ মুক্ত। আমি তোমাদের মধ্যে কেউ আমার খলিল বা বন্ধু নেই, একান্ত বন্ধু আমার কেউ নেই, আমি এখান থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন খলিল বা একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তেমনি ভাবে আমাকে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল নিজে। আমি আমার উম্মতের মধ্য থেকে কাউকে খলিল বা একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করতে চাইলে, আমি যদি কাউকে গ্রহণ করতে পারতাম, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকেও আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছি না। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিল কেউ নেই, বন্ধু কেউ নেই। তার বন্ধু যদি হতে পারত, তিনি হতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মানব জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে বলছেন, সাবধান থেকো, তোমাদের পূর্বের যুগের লোকেরা নবী ও নেককার লোকদের কবর সমূহে তারা সিজদা করত। ওই কবরস্থানকে তারা মসজিদ বানিয়ে নিত। কি নিত? মসজিদ বানিয়ে নিত। কবরে সিজদা করত। কবর সিজদা হারাম কিনা? হারাম কিনা? হারাম। কবর সিজদা কি? হারাম। কবরে সিজদা চলেনি। আমাদের দেশে মাজার বানায় সিজদা চলেনি। এগুলো বেগুন জাহান্নামী, সবগুলো কি জাহান্নামী। এইটা করা যাবে না। রাসূল বলেছেন, কবর সমূহকে মসজিদের স্থান বানানো যাবে না। সাবধান, তোমরা কবর সমূহকে কখনো সিজদার স্থান বানাবে না। আমি এরূপ করতে তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে এই কথা বলে গিয়েছেন, কোন কবরের পাশে কেউ সিজদা করতে পারবে না। সিজদা করতে এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলাম কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা। আল্লাহ তাআলা আমাকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا لاتخذت أبا بكر خليلا ولكنه أخي وصاحبي وقد اتخذ الله عز وجل صاحبكم خليلا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আমি যদি বন্ধু বানাতাম তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু হিসাবে আমার বন্ধু হওয়ার জন্য অগ্রাধিকার দিতাম। তবে
তবে আমি আমার ভাই এবং আমার সঙ্গী আর তোমাদের সঙ্গীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছেন, অর্থাৎ তোমরা সকলেই হচ্ছ আমার ভাই, তোমাদের এই ভাই আল্লাহ তাআলার বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। খলিল বলা হয় এমন এক বন্ধুকে যার বন্ধুত্বে অন্তরের অন্তঃস্থলে আর কোনো জায়গা থাকে না, যেখানে জায়গা করে নেওয়া হয় আর অন্য বন্ধুর কোনো স্থান থাকে না। অন্তরের রন্ধ্রে রন্ধ্রে যেই বন্ধু প্রবেশ করে যায় তিনি হচ্ছেন খালিল। তিনি কি খালিল? এটি সাধারণ বন্ধুত্ব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর খলিল, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। আল্লাহ ভালোবাসা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রবেশ করেছে যেখানে আর কারো ভালোবাসা পাওয়ার স্থান নাই। সুবহানাল্লাহ। কারো কোনো জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বা খলিলুল্লাহ। আল্লাহর এই খলিলত্ব এতই পূর্ণাঙ্গ যে কোনো মানুষের প্রতি তিনি খলিলত্ব প্রকাশ করতে করেননি। হাদিসে খলিলের উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল হওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। প্রশ্ন এসে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন খলিল ছিলেন? জবাবে আমি পূর্বেই বলার চেষ্টা করেছি, তিনি আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, তিনি নমরুদের আগুনে যেতেও দ্বিধা দ্বন্দ্ব করেননি। করেছেন? করেন নাই। পুত্রকে কোরবানি দিতে তিনি ইতস্তত করেননি এবং তিনি তার পিতাকে ছেড়ে, তার জন্মভূমি ছেড়ে তিনি হিজরত করেছেন। তিনি আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে সক্ষম হয়েছেন, ঠিক কিনা? এই জন্য তিনি খালিল। আর তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন খলিল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীমে যার ব্যাপারে ঘোষণা হয়েছে, ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব সহ নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছে, সেই সঙ্গে সে সৎকর্মে অভ্যস্ত ছিল এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে। আর এটা তো সকলের জানা কথা যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বিশিষ্ট বন্ধু বানিয়ে নিয়েছেন। আর আল্লাহ বলেছেন, তার চেয়েও আমি মুহাম্মদকে কি করে নিয়েছি? অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিয়েছি। মাকামে মাহমুদ একমাত্র কার হবে? মাকামে মাহমুদ একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে পঞ্চম মর্যাদা যেটা রাসূলকে দেয়া হয়েছে, সাহিবুল মাকামিল মাহমুদ ওয়া হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামাহ। তিনি মাকামে মাহমুদের অধিকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামত দিবসে আমি সহ, আপনারা সহ, পৃথিবীর সকল নবী রাসূল সহ সকল মানবের সুপারিশকারী তিনি। সুবহানাল্লাহ। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ো, যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত হবে। আশা করা যায় তোমার পালনকর্তা তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। মাকামে মাহমুদ যেখানে সুপারিশ করার জায়গা, প্রশংসিত স্থান। কি প্রশংসিত স্থান? ওই মাকামে মাহমুদে তিনি তোমাকে পৌঁছাবেন। এই মাকামে মাহমুদের অর্থ হচ্ছে প্রশংসনীয় স্থান। হাদিস থেকে জানা যায় মাকামে মাহমুদ হলো এক বিশেষ মর্যাদার স্থান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা, পদমর্যাদা।
এই মর্যাদার কারণে তাকে শাফায়াত করার অগ্রাধিকার দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في قوله عسى أن يبعثك ربك مقاما محمودا سئل عنها قال هي الشفاعة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বাণী আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় যে তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবেন এই শাফায়াতকে বোঝানো হয়েছে। আরেকটি হাদিসে বলা হয়েছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إن الناس يسيرون يوم القيامة جثى كل أمة تتبع نبيها يقولون يا فلان اشفع يا فلان اشفع حتى تنتهي الشفاعة إلى النبي صلى الله عليه وسلم فذلك يوم يبعثه الله المقام المحمود। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মত স্বীয় নবীকে অনুসরণ করবে। প্রত্যেক নবীর উম্মতেরা তার নবীকে অনুসরণ করতে থাকবে, অনুকরণ করবে। তারা বলবে হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হে অমুক নবী আপনি আমার জন্য সুপারিশ করুন। কেউ তাকে সুপারিশ করতে চাইবে না। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়বে। এই হাদিসটি বর্ণনা করেছে বুখারী। কে? বুখারী হাদিসটি বর্ণনা করেছে। অর্থাৎ এই মাকামে মাহমুদের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে। তাহলে মাকামে মাহমুদ সম্পর্কে আমরা জানলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পৃথিবীতে চিরস্থায়ী কিচ্ছু নেই। পৃথিবীতে চিরস্থায়ী প্রত্যেকের এক একটা মেয়াদ আছে, প্রত্যেকের এক একটা মেয়াদ আছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সব এক সময় ধ্বংস হয়ে যাবে। যেদিন এগুলো ধ্বংস হয়ে যাবে সেদিনটিকে বলা হয় ইয়াউমাল কিয়ামা। কি বলা হয়? ইয়াউমাল কিয়ামা বা কিয়ামতের দিবস। এই কিয়ামতের দিবস অত্যন্ত ভয়াবহ। সেদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেয়া হবে যা সেই দুনিয়াতে অর্জন করেছে, সবগুলো তাকে দেয়া হবে। আর তাদের প্রতি সেদিন কোনো অবিচার করা হবে না। এখান থেকে পুঁজি যা নিবে সেই পুঁজিগুলোই সেখানে দেয়া হবে, ঠিক কিনা? এখানে আমাদেরকে পুঁজি সংগ্রহ করা দরকার। আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে আমাদেরকে, ঠিক কিনা? সংগ্রহ করতে হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে আমাদের রব, আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোনো প্রকারের সন্দেহ সংশয় নেই। নিশ্চয়ই আমাকেও আপনি এখানে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, ব্যতিক্রম করেন না। যেই প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করেন।
আসেন কিয়ামতের দিবসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু গোশত আনা হলো। তখন তিনি বললেন, নিশ্চয় আল্লাহ কিয়ামতের দিন পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একই সমতল ময়দানে একত্রিত করবেন। একই সমতল ময়দানে একত্রিত করবেন। এখানে হাসরের মাঠকে বোঝানো হয়েছে, হাসরের মাঠকে বোঝানো হয়েছে। তখন আহ্বানকারী তাদের সকলকে ডাকবেন, তাদের সকলের উপরে সমানভাবে দর্শকের দৃষ্টি পড়বে এবং আকাশের সূর্য যখন উদিত হবে সকলের উপরে সমানভাবে সূর্যের তাপ পড়বে, সমানভাবে সূর্যের তাপ পড়বে। অতঃপর তিনি শাফায়েতের হাদিস বর্ণনা করলেন, সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আসবে প্রথমে এবং বলবে, পৃথিবীতে আপনি আল্লাহর নবী ছিলেন এবং খলিল ছিলেন, অতএব আমাদের জন্য আপনি আপনার রবের নিকটে সুপারিশ করুন। আজ যে সূর্য আমাদের মাথার উপরে উঠেছে, এই সূর্য এত বেশি প্রখর, এত বেশি প্রখর, আর এখানের একটা দিন 50,000 বছর উপবাসের সমান। সুবহানাল্লাহ, কত? 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনটাতে সেখানে উপবাস থাকবে সবাই, খাওয়ার কথা ভুলে যাবে। এই দুনিয়াতে তো 50 দিনও থাকা যায় না, নাকি? 50,000 বছর হাসরের মাঠে উপবাস, তার উপরে সূর্য। তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন, আর তিনি বলবেন, নাফসি নাফসি, তোমরা আমার কাছে থেকো না, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে। কার কাছে যাও? মূসা আলাইহিস সালামের কাছে যাও। এরপরে তারা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে। উল্লেখিত হাদিসের দিকে খেয়াল করুন। হাদিসের একাংশে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে সমতল ময়দানে সমবেত করবেন। ময়দানটা কি? সমতল। আবার সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবেন। এই অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেই ভয়াবহ অবস্থার মাঝে কতদিন থাকবে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 4 নং আয়াতে বলেছেন, তারিজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এখানে বলা হচ্ছে, ফেরেশতাগণ ও রূহুল কুদ্দুস তার কাছে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ হবে 50,000 বছর। কত? 50,000 বছর। অন্যদিকে আবু দাউদ শরীফের 1658 নং হাদিসে বর্ণনা করা হয়েছে, বাইনা ইবাদিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। তার বান্দাদের মধ্যে এমন একদিনে তাদের বিচার করা হবে যার সময়কাল তোমাদের গণনা অনুসারে 50,000 বছরের সমান। তোমরা যে এই দুনিয়াতে 50,000 বছর যেভাবে গণনা করো, সেই গণনার সমান হবে আখিরাতে ওই ময়দানে মাহশরে বিচারের একদিন। বিচারের দুনিয়াতে কেউ পানাহার ব্যতীত একটানা 50 দিন সূর্যের তাপে থাকতে পারে না, সে অবশ্যই মারা যাবে। কিন্তু কিয়ামতের দিন সূর্য নিকটবর্তী হওয়ার পরও তার নিচে 50,000 বছর পানাহার ব্যতীত মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর। সেদিন সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে। জমি হয়ে যাবে কি? তামা। সেই তামার উপরে মানুষ দাঁড়িয়ে থাকবে। আর জাহান্নামীদের তো এমনিতেই তাদের প্রত্যেককে আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। আগুনের জুতা, এবং ওই জুতার পিতাগুলো আগুনের। পিতাগুলো কিসের? আগুনের। আর এটা হবে জাহান্নামীদের সর্ব হালকা শাস্তি, সর্ব হালকা শাস্তি। আর তাদের কাছে মনে হবে জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তি তারা ভোগ করছে। তারা মনে করবে জাহান্নামের কঠিন শাস্তি তারা ভোগ করবে, আর অথচ এটি হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি। এরপরে ময়দানে মাহশরে হযরত, আমি হাদিস বর্ণনা করছি না, সময় চলে যাচ্ছে, সংক্ষেপে বলছি। হযরত আদম আলাইহিস সালামের সমস্ত উম্মতরা তার পিছনে যাবে, বলবে, হে আমাদের পিতা,
হযরত আদম, আপনি আপনার প্রভুর কাছে আমাদের শাফায়াতের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি একটি ভুল করে দুনিয়া থেকে এসেছি, সেটা হচ্ছে আমাকে যার কারণে পৃথিবীতে নামতে হয়েছে জান্নাত থেকে, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি, সুতরাং শাফায়াত করার আমার কোনো এখতিয়ার নাই। কে বলবেন? আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছেন? কয়টা? আমরা কতগুলো করছি? আমরা কতগুলো করছি হিসাব আছে? তিনি তার জীবনে একটা ভুল করেছেন, এজন্য শাফায়াত করার কোনো অধিকার তার নেই। এরপরে সকল আসবে নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? এগুলো সব হাদিসে উল্লেখ আছে। নূহ আলাইহিস সালামের কাছে আসার পরে তিনি বলবেন, আমি আমার পুরো জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে একটি বদদোয়া করেছি। কি করেছি? বদদোয়া করেছি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, যার পরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমার কাছে তোমরা এসো না, তোমরা যাও ইব্রাহিমের কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে এসো না, আমি 3টি অপরাধ করে এসেছি। কয়টি? আমি 3টি গুনাহের কাজ করেছি, আমি 3টি মিথ্যা কথা বলেছি। নাউজুবিল্লাহ। তিনি মিথ্যা বলেননি, তিনি মিথ্যা বলেননি, দুনিয়াতে মনে হয়েছে মিথ্যার মতো। একটা হচ্ছে তিনি যখন ওই কওমের মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, আর তখন তারা যখন জিজ্ঞাসা করেছিল এই মূর্তিগুলো কে ভেঙেছে, তখন তিনি বলেছেন, তোমাদের বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো, তোমাদের বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো। সেখানে আমি আমার নাম বলি নাই, আমি মূর্তির উপরে দোষারোপ করেছি। আবার কওমের লোকেরা যখন তারা মূর্তি পূজায় যাচ্ছিল, তখন আমাকে ডেকেছে, ইব্রাহিম তুমি আসো। তখন আমি তাদেরকে বলেছি, আমি যেতে পারবো না, আমি অসুস্থ ছিলাম না, মূর্তি পূজায় না যাওয়ার জন্য আমি অসুস্থ বলেছি, আমি গুনাহের কাজ করেছি। এরপরে তার আরেকটা ছিল, তিনি তার স্ত্রী সারাহ যে ছিল, তাকে তিনি ওই রাজার অত্যাচার থেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য বোন পরিচয় দিয়েছিলেন। এটাও কিন্তু গুনার কাজ নয়। সেখানে তিনি, আমাদের এই দুনিয়াতে সকল নারীরা আমাদের বোন ইসলামের দৃষ্টিতে, ঠিক কিনা? তিনি সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। তবুও তিনি বলছেন, আমি শাফায়াত করতে পারবো না, এরপরে মুসা আলাইহিস সালামের কাছে তোমরা যাও। সবাই যাবে মুসা আলাইহিস সালামের কাছে। আর মুসা আলাইহিস সালাম বলবেন, আমি একজন মানুষকে দুনিয়াতে হত্যা করে এসেছি, সুতরাং আমার পক্ষে শাফায়াত করা সম্ভব নয়। তাকে তিনি হত্যা করেছেন। মিশরীয় এক কিপ্তি এবং একজন বনী ইসরাইল, দুজন যখন ঝগড়া করছিল, বনী ইসরাইলের উপরে যখন কিপ্তি অত্যাচার করছিল, ওই হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বাঁচানোর জন্য কিপ্তিকে একটি ঘুষি মেরেছিলেন। ঘুষি এত জোরে পড়েছিল, তিনি আস্তে মেরেছিলেন, জোরে পড়েছিল, লোকটি মারা গিয়েছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাকে ক্ষমাও করে দিয়েছেন। তারপরও তিনি বলছেন, আমি সুপারিশের অযোগ্য। এরপরে বলবেন, তোমরা যাও কার কাছে? আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তী হাদিসে রাসূল বলেছেন, আমি একমাত্র সুপারিশকারী, আমি সবাইকে দলে বলে সেখানে নেব, যারা আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, আমি তাদের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলকে মানতে রাজি আছিনি? মসজিদে পরিবারে কাকে মানতে হবে? কথা বুঝেন না। নিজের ব্যক্তি জীবনে কাকে মানতে হবে? আমার মধ্যে রাসূলের সুরত আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আমরা সিরাত বলছি, কিন্তু রাসূলের সুরত আছে কিনা? সুরত নাই। নবী জীবনের দুটি দিক, একটি হচ্ছে তার সিরাত, আরেকটি হচ্ছে তার সুরত, আরেকটি হচ্ছে তার কি? সুরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত আমাদেরকে ধারণ করতে হবে ব্যক্তি জীবনে, এবং সিরাতের অনুসরণ করতে হবে আমাদের, ঠিক কিনা? এটার ব্যতিক্রম হতে পারবেনি, না হলে শাফায়াত নাই। না হলে কি নাই? শাফায়াত নাই। এরপরে পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে ছিলেন কিনা? তার পরিবার ছিল কিনা? তার স্ত্রী ছিল? আপনারা তো একটি স্ত্রী লোক আয়তই যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি মতান্তরে 13টি স্ত্রী ছিল। 2 জন স্ত্রীর সাথে তিনি কি করেন নাই? সংসার
করেননি, আর 9 জনের সাথে তিনি সংসার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দিগিতে কোনো স্ত্রীর সাথে টু শব্দ হয় নাই। কি হয় নাই? টু শব্দ হয় নাই। পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা? আছে, সেখানে স্থাপন করতে হবে। এরপরে সমাজে আসেন, আমাদের সমাজে কি ইসলাম প্রচলন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরত এবং সুরত এই সমাজে আছে কিনা? নাই। আছে কিনা? নাই। কয়েকটা পরিবারে থাকলে থাকতে পারে, সংখ্যা খুবই কম, নগণ্য। কিন্তু আমাদের অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুরত কোনোটাই আমরা ধারণ করতে পারিনি। আমাদেরকে এটা পারতে হবে, না হলে তার শাফায়াত আমরা বঞ্চিত হব। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করা না যায়, তাহলে আমরা রাসূলের শাফায়াত বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত উপযোগী করে গড়ে তুলুন। হতে বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।